ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলার খলিফা বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, কোন আমলটা করলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে? কোন আমলটা করলে আল্লাহ নবীকে স্বপ্নে দেখা যাবে? বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, বাবারা, বৃহস্পতিবার দিনগত রাত্রিরে ঈশার নামাজটা জামাতের সাথে পড়ো, ঈশার নামাজটা আদায় করে নাও। ঈশার নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে বাবা। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা পড়ো, একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নাও। এইভাবে রুকু সেজদা করে আবার উঠে দাঁড়িয়ে যাও, একবার সূরা ফাতিহা পড়ো, একবার আয়াতুল কুরসি পড়ে নাও, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সেজদা করে বৈঠক করো, দোয়া দরুদ পড়ে সালাম ফিরিয়ে দাও। সালাম ফিরানোর পরে 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকো, আল্লাহ আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়েছিলাম, আমার নামাজটা কবুল করে নেন, আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দেন। এইভাবে দোয়া মোনাজাত করে বাড়ি চলে যাও। আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উজু হালতে ঘুমিয়ে পড়ো বাবা। তোমার নামাজটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। যদি বলুন না, এই রবিউল আউয়ালের চাঁদ হলো নবীর দিদার পাওয়ার মাস। কিছু হোক নাই হোক, সারা দিনে কমসে কম 100 বার করে দরুদ শরীফ, আখরি জামানার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ, ফজরে হোক, মাগরিবে হোক, ঈশায় হোক, এটা আমাদেরকে পড়তে হবে, এটা আমাদেরকে পড়তে হবে নবী পেতে গেলে। স্মরণ যদি আপনি না করেন, নবীর দিদার পাওয়া যাবে? স্মরণ রাখতে হবে, মাঝে মাঝে আল্লাহর নবীর জীবনী পড়তে হবে, মাঝে মাঝে আল্লাহর নবীর সুন্নতগুলোকে মহাব্বতের সাথে পালন করতে হবে, আদায় করতে হবে, তবেই তো আপনার সাথে আখরি জামানার নবীর দিদার নসিব হবে। আর যেদিন আমরা আখরি জামানার নবীর দিদার পেয়ে যাব, সেদিন থেকে আমাদের কাছে মরণটা আর আতঙ্কর ব্যাপার থাকবে না। মরে যাব এটা মনে পড়লে অন্তরে একটা আনন্দের ব্যাপার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না, আমরা নবী দেখে ফেলেছি, নবী দেখে ফেলেছি, আর আমাদের কাছে মরণটা আতঙ্ক নয়, এবার হয়ে যাবে মরণটা আনন্দ। আনন্দ দুনিয়ায় সুখ শান্তি পাননি, ছেলেপুলের জ্বালা, গ্রামবাসীর জ্বালা, পার্টির জ্বালা, নেতার জ্বালা, দুনিয়ায় সুখ শান্তি পেলেন না। এই 60, 70, 80, 100 বছর কষ্ট করে কাটালেন, কবরও কষ্ট হবে, আখিরাতেও কষ্ট পাবো, জাহান্নামে যাব, শান্তিটা পাবো। একবার আখির জামানার নবীর দিদার, যে দেখবে নবীকে সত্যি সে নবীকেই দেখেছে। এটা এমন একটা ব্যাপার যে আপনি সন্দেহ করবেন যে নবীকে দেখলাম না অন্য কাউকে দেখলাম, এই সন্দেহটা আসবে না। তার কারণ হলো আখির জামানার নবীর দিদার শয়তান জীবনও ধরতে পারবে না। জোরে বললেন না? একবার আশা রাখবে, নবী যদি দেখতে না পায় জীবনটার কোনো দাম নেই। নামাজ পড়ে জান্নাত যাবো না, তবে গ্যারান্টি দিতে পারছি না। তারপরে যে নামাজ লাগবে না আমি এ কথা বলিনি, রোজা লাগবে না আমি এ কথা বলিনি, এগুলো পড়তে হবে, তবে নামাজ পড়েই যে জান্নাতে যাব এর গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ একটা শহীদানকে দাঁড় করাবে। আল্লাহ পাক একটা শহীদানকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, এই শহীদান, তুমি আমার জন্য কি করেছো?
আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে এত সুন্দর একটা জীবন, সুস্থতা জীবন দান করলাম, তুমি আমার জন্য কি করেছো? বান্দা ওই সময় বলবে, আল্লাহ আমি আপনার জন্য আমার জীবনটা কুরবানি করে দিয়েছি। আল্লাহ বলে, মিথ্যা কথা, মিথ্যা কথা, তুমি আমার জন্য তোমার জীবন কুরবানি করনি, তুমি তোমার জীবনটাকে কুরবানি করেছো তোমার নিজের জন্য। তুমি মনে মনে ভাবতে আমি শহীদ হয়ে যাব, মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার তারিফ করবে, মানুষ আমার নামটাকে নিয়ে আনন্দ করবে, এই উদ্দেশ্য নিয়ে তুমি শহীদ হয়েছিলে। আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি শহীদ হওনি। তোমার এই শহীদ হওয়ার আমার কাছে কোনো মূল্য নেই। দুনিয়ায় সম্মানের আশা করেছিলে, দুনিয়ায় সম্মান পেয়ে গেছো, যাও ফেরেশতারা একে সাথে করে নিয়ে জাহান্নামে ফেলে দিয়ে আসো। এই কথা যখন আল্লাহ রসুল যখন বর্ণনা করছেন, এই হাদিসটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহ, যে শহীদদের এত বড় দরজা, যে শহীদের রক্ত দুনিয়ায় জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যেই শহীদের লাশ মরণ পর্যন্ত কবরের মাটি নষ্ট করতে পারে না, যেই শহীদান বান্দাদের আল্লাহ কবরের রেজেক দিয়ে থাকেন, এই এত বড় শহীদের দরজা পেয়েও মানুষটা জান্নাতে যেতে পারলো না। আর আমি নামাজ পড়ে জান্নাতে যাব, রোজা রেখে জান্নাতে যাব, এই মনে করে আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেছে। তাহলে বোঝা গেল, নামাজ পড়ো, রোজা রেখো, হজ করো, কিছু কিছু মানুষ জাহান্নামে বলেন না যাবে, তবে রাসূলুল্লাহ দিদার যদি একবার পায় আপনি জান্নাতি হয়ে গেছেন। জোরে বললেন না? ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলার খলিফা বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, কোন আমলটা করলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে? কোন আমলটা করলে আল্লাহ নবীকে স্বপ্নে দেখা যাবে? বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, বাবারা, বৃহস্পতিবার দিনগত রাত্রিরে ঈশার নামাজটা জামাতের সাথে পড়ো, ঈশার নামাজটা আদায় করে নাও। ঈশার নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে বাবা। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা পড়ো, একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফটা পড়ে নাও। এইভাবে রুকু সেজদা করে আবার উঠে দাঁড়িয়ে যাও, একবার সূরা ফাতিহা পড়ো, একবার আয়াতুল কুরসি পড়ে নাও, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে রুকু সেজদা করে বৈঠক করো, দোয়া দরুদ পড়ে সালাম ফিরিয়ে দাও। সালাম ফিরানোর পরে 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকো, আল্লাহ আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়েছিলাম, আমার নামাজটা কবুল করে নেন, আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দেন। এইভাবে দোয়া মোনাজাত করে বাড়ি চলে যাও। আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়ো বাবা। তোমার নামাজটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। চলে বলুন না, 1 সপ্তাহ করে দেখে, চেষ্টা না করলে হয়? আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে? একটু হা হু দেন না। আয়াতুল কুরসি মুখস্থ আছে? কোরআন পাকের ভিতরে যত আয়াত আছে, আল্লাহর কাছে আয়াতুল কুরসির একটা ইজ্জত সম্মান আলাদা। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ল, 5 ওয়াক্ত নামাজের শেষেই একবার করে আয়াতুল কুরসি পড়ল, সে যেন দুনিয়া থেকেই তার স্থান আল্লাহ জান্নাতে বানিয়ে নিল। জোরে বললেন না?
আয়াতুল কুরসি পড়বেন আর 15 বার সূরা। কোন সূরা? ইখলাস, কুল হু আল্লাহু একবার। আমল করতে হবে বা নবীর দিদারটা তো সস্তার জিনিস নয়, তবে আল্লাহ খোলা রেখেছে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জীবিত জিন্দা নবী। শুধু আমার নবী হায়াতুন নবী নয়, প্রত্যেকটা নবীকেই আল্লাহ জীবিত জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো নবীকে কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গায় সশরীরে বা রুহু অবস্থায় আল্লাহ পাঠাতে পারে। জোরে বললেন না? এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ রসুল যখন মেয়েরাজ শরীফে যাচ্ছিলেন, আল্লাহর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ উজু করলেন। সেখানে বসে উজু করে বোরাকে চড়ে আল্লাহর নবী সর্বপ্রথম কোথায় গেছিলেন? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যখন গিয়ে পৌঁছালেন, আল্লাহ হুকুম করলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। নবী আমার সেখানে গিয়ে দেখছেন সমস্ত নবী আলাইহিমুস সালাম দিগকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের জায়গায় সমস্ত নবীগুলোকে আল্লাহ হাজির করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী বাইতুল মুকাদ্দাসে হাজির। আল্লাহ নবী ইমামতির জায়গা গেলেন। নবী আমার ইমামতির জায়গায় গিয়ে আল্লাহ নবী নামাজে দাঁড়ালেন, আর সমস্ত নবী আমার নবীর পিছনে ইক্তেদা করলেন। এখন আপনারা বলেন, আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, সমস্ত নবীদের রূহগুলো এসেছিল না সমস্ত নবীরা সশরীরে হাজির হয়েছিল? একটু হা হু দেন না। সমস্ত নবীরা সশরীরে হাজির হয়েছিলেন না শুধু নবীদের রূহগুলো এসেছিল? বলে সমস্ত নবীরা সশরীরে হাজির হয়েছিলেন। কেন না? প্রত্যেকটা নবী নামাজ পড়েছিলেন। নামাজ পড়তে গেলে 2 হাঁটু লাগে না লাগে না? নামাজ পড়তে গেলে 2 হাত লাগে না লাগে না? নামাজ পড়তে গেলে কপাল নাক লাগে না লাগে না? একটু কথা বলে। নবীদের যদি শুধু রুহুটা হাজির হয়, তাহলে হাঁটু কই, হাত কই, কপাল কই? তা প্রত্যেকটা নবী যখন নামাজ পড়েছে, তার মানে বোঝা গেল নবীদের শুধু রুহু এসেছিল না সশরীরে এসেছিল? সেখান থেকে আল্লাহ নবী গেলেন মেয়েরাজ শরীফে। মেয়েরাজ শরীফে বড় ঘটনা। আবার যখন আল্লাহ রসুল আরশে আজিম থেকে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে নেমে আসছেন, আবার সেখানেও গিয়ে আবার নবী মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে বাইতুল মুকাদ্দাসে দেখলেন, সেই নবীকে আমার নবী আবার কোথায় দেখলেন? 7 আসমানের উপরে আমার নবীকে দাঁড় করালেন। ও আখরি জামানার নবী, আল্লাহ পাকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। আল্লাহ আপনার উম্মতদের জন্য কি দিলেন? আল্লাহ আপনার উম্মতদের জন্য কি দিলেন? আল্লাহ রসুল বলেছিলেন, নবী মুসা, আল্লাহ পাক আমার উম্মতদের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ। বলছে হ্যাঁ। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর, আল্লাহ পাক আমার উম্মতদের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, 2 রাকাত, তাই তারা ঠিক মতো পড়তো না। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আপনি একটু আল্লাহর কাছে যান, যে নামাজটা একটু কমিয়ে নেন। নবী গেলেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত বড় কমজোরি, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আল্লাহ তাদের নামাজটা একটু কমিয়ে দেন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যখন বলছেন ঠিক আছে,
আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য 5 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিলাম, 45 ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। যান। নবী আবার নেবে আসছে, আরশে আজিম থেকে নেবে যখন আসছে, পথের মধ্যে আবার নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ কমিয়েছে? বলছে হ্যাঁ, আল্লাহ আমার কথা রেখেছে। কত করেছে? না, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছে। 45 ওয়াক্ত নামাজ। বলছে এটাও পারবে না, এটাও পারবে না, আর একটু কমিয়ে নেয়। নবী আবার গেলেন যে আল্লাহ নামাজটা যদি আর একটু কমিয়ে দিতেন। হাবিব এসেছেন যে যার আমি আল্লাহ আপনার আশার খাতিরে আমি নামাজটাকে কমিয়ে 40 ওয়াক্ত ফরজ করে দিলাম। আচ্ছা, এইভাবে আমার নবী মোট কতবার গেছিলেন বলেন? কবার গেছিলেন? কবার? 9 বার। 9 বার গিয়ে গিয়ে মোট কত ওয়াক্ত কমিয়েছিলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী নিচেই নামছে। নবী মুসা আলাইহিস সালাম তখনও দেরি আছে। কত? বলছে 5 ওয়াক্ত করেছে আল্লাহ। বলছে এত পারবে না, আর একটু কমিয়ে দেন। এবার আমার নবী চিন্তা করছে আল্লাহ একবারে কত করে কমাচ্ছে, এবার যদি আমি যাই আর কিছু থাকবে, আর কিছু থাকবে, তাহলে আমি আমার উম্মতদের জন্য নিয়ে যাব। আর সলাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো ইমানদারের নামাজটা হলো আল্লাহ পাকের দিদার। জোরে বললেন না? তাহলে থাকবেটা কি, নিয়ে যাবোটা কি? ও নবী মুসা, আমি আর যেতে পারবো না, আমাকে লজ্জা লাগে। আমি কতবার গিয়ে এক কথা আল্লাহকে বলবো, আমাকে খারাপ লাগে, কত কমাবো বলেন তো? বা এই যে নবী মুসা আলাইহিস সালাম বারবার পাঠাচ্ছে যাতে আমাদের নামাজটা একটু কম হয়। আচ্ছা, এতে নবী মুসা আলাইহিস সালামের কি লাভ আছে? আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি আর 50 ওয়াক্ত পড়ি, পড়তে পারি আর নাই পারি, এতে নবী মুসা আলাইহিস সালামের লাভ লসের কিছু ব্যাপার আছে কি? একটু হাহু দেন না। ওনার লাভ লসের কিছু ব্যাপার আছে কি? উনি বারবার কেন পাঠাচ্ছে? উনি বারবার কেন পাঠাচ্ছে? ওনার কি লাভ, ওনার কি ফায়দা? আলেম উলামা মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন এই ঘটনা যে উনি বারবার পাঠাবার কারণ হলো দুনিয়ার বুকে নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ, আমি নবী মুসা আপনার দিদার চাই। শুধু কথা বললে হবে না, গোপন থেকে কথা বলা শুধু যাবে না। আমাকে যখন কালিমুল্লাহ বানিয়েছেন, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন নবী মুসা, এই কথাটুকুই ঠিক আছে, দেখা দেখি করতে যেও না, তুমি দেখতে পাবে না। লান তারানি, তুমি আমাকে দেখতে। উনি ছিলেন জেদি নবী। অন্য নবী হলে এক কথায় মেনে নিত, উনি তো জেদি নবী। আবার একই কথা, আল্লাহ না আমি আপনাকে দেখব, একবার দেখব। কত কথা বলেছি, একবার দেখব। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন তৈরি হও, আমি আল্লাহ দিদার দেবো, তুমি রেডি হও। নবী মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ 70,000 নূরের পর্দা যখন সরিয়েছিলেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা পুরো শেষ হয়ে গেল। আর নবী মুসা আলাইহিস সালাম আলোর গতি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দেখতে পেয়েছে তো হাহু দেন না, দেখতে না, দেখতে পাইনি। তবে মেরাজের রাত্রিতে নবী মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তিকে দেখতে পেয়েছে, আমাদের নবীকে এমন একজনকে দেখতে পেয়েছে, তিনি কিন্তু সরাসরি আল্লাহকে দেখতে পেয়েছে। জোরে বললেন না, তো মহাব্বতে বললেন না। কেন বারবার পাঠাচ্ছে? বারবার কেন পাঠাচ্ছে? বারবার পাঠাবার কারণ হলো যে আমি নবী মুসা, আমি তো আল্লাহকে দেখতে পাইনি, আমি তো পাইনি, তবে আজকে আমি এমন একটা নবীকে দেখতে পাচ্ছি, তিনি আল্লাহকে দেখতে পাচ্ছে, বারবার পাঠাচ্ছে। বারবার আমার নবী আল্লাহর পাকে দিদার পাচ্ছে।
আর বারবার ফিরে আসছে। আর নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর চেহারাটা দেখে নিজের মনের শখ শান্তিটা মিটিয়ে নিচ্ছে। জোরে বললেন না? এটা মহাব্বত, এটা ভালোবাসা। গ্রামে যখন হাজী সাহেব ঘরে ফেরে, গ্রামে যখন উমরা হজ করে যখন ঘরে ফেরে, গ্রামের গরিব গরিব মানুষরা তার সাথে মুসাফা করে, ওনার সাথে মুসাফা করে বুকে ঘষে, একটু বুকে বুকে মেলে, একটা কপালে চুমু দেয়, হাজী সাহেবের হাত দুটোকে নিয়ে জামায় ঘষে, মুখে ঘষে। কেন কেন এরকম করছে? জিজ্ঞাসা করবেন, আপনাকে বলবে আচ্ছা আমি কেন এরকম করছি জানো? আমি তো জীবনে মনে হয় আল্লাহর কাবায় যেতে পারবো না, অতদূর আমার যাওয়ার নসিবে নেই, আমি গরিব মানুষ, যেতে পারিনি। ইনি গেছে, ঘুরে এসেছে, ইনার এই হাত আল্লাহর কাবায় দিয়েছে, রসুলুল্লাহর দরবারে দিয়েছে, এই হাতটা একটু আমার বুকে ঘষে নিচ্ছি, মুখে ঘষে নিচ্ছি। এটা একটা ভালোবাসা, এটা একটা মহব্বত। এটা সবাই বুঝবে না, এই মহব্বতটা সবাই বুঝবে না। নবী মুসা আলাইহিস সালাম তিনি বুঝেছিলেন আমি তো আল্লাহকে দেখতে পেলাম না, তবে আজকে এমন একজন নবীকে পেয়েছি যিনি কাকে দেখতে পেয়েছে, তাকে দেখতে পেয়েছে। আমি সরাসরি না দেখতে পেলেও যিনি সরাসরি দেখতে পেয়েছে, আমি নবী মুসা আজকে তাকে দেখার সুযোগ পেয়ে গেছি। জোরে বললেন না? অন্যান্য নবীরাও অপেক্ষা করতেন আমার নবীকে দেখার জন্য। জীবনে একবার ফুলপুরা শরীফে মুজদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা খলিফা বাংলাদেশে জমিনে আরাম করছেন। হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নিসারউদ্দিন, ও মাওলানা নিসারউদ্দিন, কোন আমলটা করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে? কোন আমলটা করলে আল্লাহ নবীকে স্বপ্নে দেখা যাবে? হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাবারা, জুমার দিনে রাত্রিরে যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে তুমি উযুটা আদায় করে নাও। উযুটা আদায় করে নিয়ে বাবা আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে বসে 1000 বার সূরা কাউসারটা তেলাওয়াত করবে। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা তুমি 1000 বার তেলাওয়াত করবে। 1000 বার তেলাওয়াত করে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি 1000 বার সূরা কাউসার পড়েছি আপনার হাবিবের দিদারের জন্য। আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন, আমার তেলাওয়াত কবুল করে নিন, আমার সাথে আমার নবীর দিদার নসিব করিয়ে দেন। এইভাবে দোয়া চেয়ে মুনাজাত করে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়েন। আপনার সূরা কাউসার যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আপনার দোয়া মুনাজাত যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আপনার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন না, একটু মহব্বতে বলা যাবে না? সূরা কোন সূরা? 114টা সূরার ভিতরে সবচাইতে ছোট্ট সূরা কোনটা? আপনারা আমার সাথে কথা বলবেন না? 114টা সূরার ভিতরে একটা ছোট্ট সূরা, এটা সবার মুখস্থ আছে না? না, যে মুখস্থ নেই সূরা কাউসার 1000 বার। ও বাবাজি, চেষ্টা করতে হবে বাবা। একবার দেখতে পাওয়া মানে জাহান্নামের আগুন হারাম হয়ে যাচ্ছে, মানে একটু চেষ্টা করতে হবে বাবা। সূরা কাউসার 1000 বার। কতক্ষণ লাগবে? 1 রাত, 2 রাত পড়া? ক ঘন্টা? 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট দিতে পারবেন না? দিতে পারবেন না? নবী দেখার জন্য জবান পাক রাখেন, গীবত গিল্লা করবেন না,
চকলকরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, গালিগালাজ করবেন না, মুখ খারাপ করবেন না। জবানটাকে পাক রাখেন। জবান বড় মূল্যবান জিনিস, জবান এটা বড় দামি জিনিস, এটাকে পাক রাখে, জবানটাকে পবিত্র রাখে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি গোপনে বসে বসে গীবত গিল্লা করে সে যেন তার নিজের মরা ভাইয়ের গোশত খায়। বলুন নাউযুবিল্লাহ। কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ। একটা রাখাল যেমন একটা গাছের পাতা পেরে পেরে তার ছাগল বকরি গরুকে খাইয়ে যেমন গাছটাকে ন্যাড়া করে ফেলে, রাসূলুল্লাহ বলেছেন একটা ঈমানদার যখন গীবত করা শুরু করে তার আমলগুলোকে ঠিক ওই রকম ন্যাড়া করে ফেলে, তার আমল বলে আর কিছু থাকে না। খুব সাবধান, জবানকে পাক রাখবেন। কারোর গীবতে কান দেবেন না, কারোর গীবত পিছনে করবেন না, কারোর নামে অপবাদ পিছনে করবেন না, জবান ঠিক রাখেন। হাত আল্লাহ পাক দুটো দিয়েছেন, ঠিক জায়গায় কাজে লাগান। আল্লাহ দুটো পা দিয়েছেন, সুন্দরভাবে কাজে লাগান। এগুলো ছেলে খেলার জিনিস নয়। এই প্রত্যেকটা জিনিসের আল্লাহ কিয়ামতে জবান খুলে দেবে। এই হাত, এই পা, এই চোখ, এই কান, এরা নিজেরা নিজেদের মুখে আপনার আমার জীবনের গোপন কথাগুলো আল্লাহকে সব শুনিয়ে দেবে। কোথায় যাবে? তওবা করেন। আজকে এখানে বসে তওবা করুন জুমা রাত্রিরে, আল্লাহ যা করেছি আজকের পর থেকে আর এসব গুনার কাজ করব না। বাড়ি বাড়ি বন্ধন ব্যাংক, বাড়ি বাড়ি গ্রুপ লোন, বাড়ি বাড়ি মহিলা সমিতি, সুদের ব্যবসা ভরে গেছে, ভরে গেছে সুদের ব্যবসা। সুদ কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি 1 টাকা সুদের মাল জেনে শুনে খেলো সে যেন তার নিজের মায়ের সাথে কি করলো আস্তাগফিরুল্লাহ। বলুন না নাউযুবিল্লাহ। কত কঠিন গুনাহ। পারবেন? পারবেন? কিয়ামতের দিনে নিজের মায়ের সাথে জেনা করার গুনাহটা নিয়ে দাঁড়াতে পারবেন? কত শরম লাগবে, কত লজ্জা লাগবে। অন্যান্য লোক যখন আপনার আমলনামা দেখবে, দেখবে নিজের মায়ের সাথে জেনা করেছে, ব্যভিচারী করেছে। কার সাথে? মায়ের সাথে। সেই গুনাহ লিখায় খাটায়। সুদের ব্যবসা। তওবা করে। রিজিকের মালিককে ভরসা রাখে, ভরসা রাখে। বেদিনকে আল্লাহ খাওয়ায়, বেঈমানকে আল্লাহ খাওয়ায়, নাদানকে আল্লাহ খাওয়ায়, আর ইমানদারকে আল্লাহ না খাইয়ে মেরে ফেলবে। আল্লাহর উপর ভরসা রাখে। সুদের ব্যবসা বন্ধ করেন। বাড়ি যান, সুদের ব্যবসা বন্ধ করেন। বাড়িতে বলে দেন, যতদিন তুমি সুদের ব্যবসা করবে ততদিন আমি তোমার হাতের জিনিস খাবো না। মুড়ি খেয়ে থাকবো, বাজার থেকে মিষ্টি কিনে এনে খেয়ে থাকবো, তোমার হাতের জিনিস খাবো না। সুদের ব্যবসা বন্ধ কর। ছোটখাটো গুনাহ। আল্লাহ পাক এখন আমাদের জন্য তওবা দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না? ও ভাইয়ারা, ও উম্মাতি গনেরা, আমার আল্লাহ পাক বড় দয়াময় মেহেরবান। আমার আল্লাহ পাক কোনো বান্দাকে নিরাশ করেন না। বান্দা যদি হাজার হাজার গুনাহ করে, বান্দা যদি আল্লাহ দরবারে ফিরে আসে, তওবা করে, আমার আল্লাহ পাক ওই বান্দা জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীর জবানের ওয়াজ শুনছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, বাবারা, বনি ইসরাইলের জামানায় একজনা মানুষ ছিল মস্ত বড় গুনাহগার। বনি ইসরাইলের জামানায় মানুষটা এত বড় গুনাহগার, যেই মানুষটা 99টা মানুষকে জানে মেরেছে, 99টা মানুষকে জানে কতল করেছে, 99টা মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
মানুষটা বড় জেদি মানুষ, বড় রাগী মানুষ, হু কথায় মানুষকে জানে মেরে দেয়। এইভাবে 99টা মানুষকে জানে মেরেছে। ওই মানুষটা এত বড় গুনাহগার। একদিন বাড়িতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে গভীর রাত্রিতে ওই ব্যক্তিটার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে কিনা অন্ধকার, অন্ধকার, এমনই অন্ধকার হয়ে আছে। অন্ধকার দৃশ্যটা দেখে মানুষটার অন্তরটা কেঁপে গেল। আমার পাশে বিবি শুয়ে আছে, ছেলে মেয়েরা শুয়ে আছে, তাই অন্ধকার যদি আমায় এত ভয় করে, এত আমার ডর করে, না জানি যখন আমি মারা যাব আমাকে সবাই কবরে দিয়ে চলে আসবে। ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? ওই অন্ধকার কবরে আমি কেমন করে কাটাবো? ওই কবরের জানালা দরওয়াজা নাই, ওই কবরে আমি কেমন করে রাতগুলোকে শেষ করব? এই ভয় তার অন্তরে ঢুকে গেল। এই তাকওয়া আল্লাহর ভয়, কবরের ভয় তার অন্তরে ঢুকে গেল। মানুষটা আর ঘুমিয়ে থাকতে পারলেন না। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পাড়ায় ঘুরতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমি মস্ত বড় গুনাহগার, 99টা মানুষকে আমি জানে মেরে ফেলেছি। এখন আমি তওবা করতে চাই। আল্লাহকে আমার তওবা কবুল করবেন, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহকে আমাকে মাফ করবেন। এখন আমি তওবা করলে 99টা গুনাহ আল্লাহকে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষটা এইভাবে কাঁদে আর পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়। একজন আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। একজন আলেম মানুষ জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? ওই মানুষটা বলে, আল্লাহর আলেম বান্দা, আমি মস্ত বড় গুনাহগার, আমি মানুষকে 99টা মানুষকে জানে মেরে ফেলেছি। এখন আমি তওবা করতে চাই। আমি এখন যদি তওবা করি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আমাকে আল্লাহ কি ক্ষমা করবেন? ও ভাইজানেরা, ওই আলেম মানুষটা জবাব দিয়েছিলেন, এ গুনাহগার বান্দা, তোমার তওবা আল্লাহ পাক কবুল করবেন না, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। মানুষ যদি একটা খুন করে নাজাত পায় না, তুমি 99টা মানুষকে খুন করে কেমন করে তুমি নাজাতের আশা করছো? তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। যখন এই কথাটা শুনেছেন, মাপ পাবো না, মানুষটা রাগান্বিত হয়ে গেলেন। মিজাজ গরম করে কোমর থেকে তলোয়ার খানা বার করলেন। তলোয়ার খানা বার করে ওই মানুষটার গর্দানে চালিয়ে দিলেন। ওই আলেম মানুষটার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাপ যখন নেই, তা তোরও বেঁচে না। মাপ যখন পাবই, সেখানে 99টা গুনাহ করে জাহান্নামে যাওয়ার থেকে 100টা করে যাওয়াই ভালো। কথা বুঝতে পারেন? এই যে মানুষটাকে নিরাশ করল, এই যে বলল তোকে আল্লাহ মাফ আর করবে না, আল্লাহ মাফ করতে পারবে না। আচ্ছা, এই যে মানুষকে নিরাশ করা, এই অধিকার আপনার আমার আছে? কথা বলেন না। আল্লাহ কোরআনে কি তাই বলেছে? আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা খবরদার, তুই যাই করিস, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। একবার জোরে বলবেন না? পাড়ার লোকটা যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই পাপী হোক, যত বড়ই খারাপ হোক, মাতাল হোক, হ্যাঁ, লটারি খোর হোক, জেনাকারী হোক, যাই হোক, তাকে আপনি এই কথা বলতে পারবেন না যে আল্লাহ তোকে আর মাফ করবে না। এটা বলার অধিকার আল্লাহ আপনাকে দেননি। তাকে আপনি আল্লাহর রহমতের আশা দেখান। ভাই, তুই ফিরে আয়, তুই ফিরে আয়, তুই অনেক গুনাহ করেছিস, আজকে তুই ফিরে আয়। কবরের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তুই ফিরে আয়। আমার আল্লাহ তোকে আজও মাফ করে দেবে, তুই ফিরে আয়। নিরাশ করা যাবে। একটা আলেম যদি একটা সাধারণ মানুষকে বলে দেয়,
পাড়ার ইমাম সাহেব যদি আপনাকে বলে যায় চাচা তুমি যা গুনাহ করছো, তোমার কিন্তু জাহান্নাম ছাড়া আর রাস্তা নেই, তুমি কিন্তু জাহান্নাম ছাড়া তোমার রেহাই নেই। আচ্ছা ওই বান্দাটা আর তওবা করবে? আর তওবা করবে? যদি আলেমটা, যদি ইমামটা, যদি গ্রামের মানুষটাকে যদি আশা দিত চাচা যা করেছো করেছো, আজও যদি তুমি ফিরে আসতে পারো আল্লাহ তোমাকে আজও মাফ করে দেবেন, এই আশা যদি বান্দা দিতে পারত, বান্দাটা আজ না হলো 2 মাস পরে হলেও তওবা করতো না করতো? আপনারা কি বিরক্ত হচ্ছে? তওবা করতো না করতো? তাহলে নিরাশ করা, অপমান করা অধিকার আল্লাহ আপনাকে দেয়। ওই আসামি খুনি মানুষটা আবার কোমরের ভিতরে তলোয়ার খানা ঢুকিয়ে নিয়ে আবার পথ চলা আরম্ভ করে দিল। ও ভাইজানেরা, কিছু রাস্তা যাওয়ার পরে আর একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মানুষটা জিজ্ঞাসা করে ভাই কাঁদিস কেন, কি ব্যাপার? এই আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন, কি হয়েছে? ওই সময় গুনাহগার মানুষটা 100টা খুনের আসামি জবাব দিয়েছিলেন আমি মস্ত বড় গুনাহগার, 100টা মানুষকে আমি জানে মেরেছি, কতল করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহকে আমার তওবা কবুল করবেন, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আল্লাহকে আমাকে মাফ করে দেবেন। ওই বুজুর্গ মানুষটা ওই সময় বলেছিলেন কেন রে আমার আল্লাহ ক্ষমা করবেন না, কেন আমার আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ পাক তিনি হলেন গফুরুর রহিম। জোরে বলুন, জোরে বলুন না। আমার আল্লাহ পাক গফুর, বান্দার গুনাহকে লুকিয়ে দিতে আল্লাহ পছন্দ করে, বান্দার গুনাহকে আল্লাহ চাপা দিতে আল্লাহ পছন্দ করে, বান্দার গুনাহকে আল্লাহ পাক গোপন করে দিতে আল্লাহ বড় পছন্দ করে। সেই জন্য আল্লাহ পাকের একটা নাম হলো গফুর। গফুর মানে হলো লুকিয়ে দেওয়া, ঢেকে দেওয়া। তুমি যদি আজও তওবা করো আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দেবেন। ওই আলেম মানুষটার, ওই বুজুর্গ মানুষটা বললেন বাবা যাও, চলে যাও, ওই পাশের পাড়ায় চলে যাও, ওই পাশের পাড়াতে আল্লাহর একটা নেক বান্দা রয়েছে, নামাজি রোজাদার আল্লাহওয়ালা বান্দা রয়েছে, তুমি এখান থেকে বাড়ি যেও না, সোজা ওনার কাছে চলে যাও। তুমি ওনার কাছে গিয়ে যদি ওনার হাত খানাকে ধরে একবার যদি তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ পাক বড় দয়াময়, বড় মেহেরবান, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার জীবনের 100 খানা খুনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। যা ওনার কাছে যাও, এই আলেমটার কাছে যাও। আমরা গুনাহ করে যদি তওবা করতে যাই একটা আল্লাহওয়ালার হাত ধরে করি না, একটু হাহু দেন, দোয়া চাই না যে হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে, যাও ওনার কাছে যাও, ওই আল্লাহওয়ালার হাত ধরে তওবা করো। উনি যদি তোমার জন্য দোয়া করে, নেক নজর দেয়, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন না। যাও চলে নেক নজর, নেক নজর, নেক নজর বলে একটা ব্যাপার আছে না নাই? ও বাবাজি আপনারা মানেন কর না মানেন? আচ্ছা বলেন তো দেখি, বদ নজর বলে একটা ব্যাপার আছে না নাই? নেই। বদ নজর আপনারা মানেন না মানেন না? মানেন না। মানুষের বদ নজর নেই। আল্লাহর নবী বলেছে বদ নজর এত কঠিন জিনিস, বদ নজর এত কঠিন জিনিস, যদি হতো মানুষের তকদির টপকে চলে যেত। মানুষের বদ নজর, হ্যাঁ ও ছেলেটা কি মোটা রে, ও কি সুখ শান্তিতে আছে রে, ও জামা কাপড়টা কি সুন্দর রে, কি ঘর বানিয়েছে রে, আরে বাবা, এই যে নজর, ইনি কি নজর? দোয়া নেই, দোয়া নেই, আল্লাহ ভোগ করা, আল্লাহ তোকে এই ঘর ভোগ করা, আল্লাহ তোর ছেলের হায়াতে বরকত দেন, শরীর আল্লাহ সুস্থ রাখেন, দোয়া নেই, বদ নজর। কি ছেলে রে, কি মোটা সোটা ছেলে দেয়, এই যে নজর। পরে না পরে না, হদ্দন ডাক্তার দেখাচ্ছে,
হুজুর ছেলের বমি কমে না, শুধু বমি করছে হুজুর। ডাক্তার দেখিয়ে বলছে বাচ্চা ছেলে এর আবার কি রোগ হবে, বমি, গ্যাসের ওষুধ দেয়, হজমের ওষুধ দেয়, বমির ওষুধ দেয়, কাজ হয় না। লাস্টে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর একটু পানি পড়ে দেন তো হুজুর, বাচ্চাটাকে খাওয়াবো। আমার বাচ্চায় মনে হচ্ছে কারণ নজর টজর লেগেছে। ইমাম সাহেব হুজুর আয়াতুল কুরসি পড়ে, নাস ফালাক ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, আল্লাহর নাম নিয়ে ওই পানি খাওয়াবার সাথে সাথে বাচ্চার বিমারকে আল্লাহ শেফা করে দেন, সুস্থ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদনজর নেই, দেখেন না এক একটা ছেলে মা বাপ সেজিয়ে গুজিয়ে, কি সুন্দর পরিষ্কার ছেলেকে সেজিয়ে গুজিয়ে, আর রান্নাঘরে গিয়ে হাঁড়ির তলা থেকে কালি নিয়ে আপনাদের দিকে দেয় না, দেয় না? একটু হাঁহু দেয়, মুসলমানেরা দেয় না, দেয় না? এগুলো দিয়া চলে? এগুলো মুসলমানদের কালচার, এগুলো ইমানদারের কাজ। কালি দেয়, কালি কেন দেয় বলুন তো? নজর যাতে না লাগে, কারণ নজর, অনেকে আবার পায়ে দেখবেন কালো সুতো বেঁধে দেয়। কেন দেয় বলুন তো? বলেন না, নজর যাতে। অনেকে দেখবেন নতুন ঘর বাড়ি তৈরি করে, একটা ঝাঁটা আর একটা কুলো ঘরের মাথায় ঝুলিয়ে রেখে দেয়, তাই না? নজর, নজর, নজর দিবি, তোর কপালে ঝাঁটা দে, নজর দে, ঝাঁটা ঝুলছে। 50 লাখ টাকার গাড়ি কিনে দেখি জুতো ঝুলিয়ে রেখে দিয়েছে, দেখেন না আপনারা? 1 কোটি টাকা গাড়ির দাম, সামনে দিকে একটা ছোট মতো জুতো। আর এও পাড়ার ছেলে খ্যাপা, এও বোঝে না সোজে না, এও দিকে একটা টোটো কিনে তাতেও একটা জুতো ঝুলিয়েছে। হ্যাঁ, সে না হলে একটা 30, 40, 50, 60 লাখ টাকা দাম, সেই গাড়িতে না হলে নজর দেবে। তোর 1 লাখ টাকায় কে নজর দেবে? এও দিকে জুতো ঝুলিয়েছে, টোটোতে জুতো ঝুলছে। কি গো, ওই জুতোতে নজর কাটাবে? একটু হাঁহু দেন। হ্যাঁ, বাচ্চার কপালে টিক দিচ্ছে, নজর কাটাবে? আল্লাহ নবীর কাছে সাহাবারা তার ছেলেকে নিয়ে আসতেন। সাহাবা হুজুরদের ছেলেকে আমার রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসা হতো। আল্লাহ নবীর নাস ফালাক করে ফু দিতে, আউযু বিকালিমাতিল্লাহি পরে ফু দিতে। আল্লাহ নবী হাদিস পাকে এসেছে বড় বড় দোয়া, হ্যাঁ, আল্লাহুম্মা রব্বান নাস আজহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা পরে আমার রাসূলুল্লাহ ফু দিতেন। আল্লাহুম্মা রব্বান নাস, হে মানুষের খোদা, রব্বান নাস, হে মানুষের প্রভু, আনতা শাফি, তুমি হলে শিফাদাতা, সুস্থতা। কে সুস্থতা দান করবে? কে? কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া সুস্থতা দেবার মতো কেউ নেই। কোনো ডাক্তার, কোনো হাকিম, কোনো হুজুর, কোনো ইমাম, কেউ নেই। তুমি সুস্থতা দান করে দাও, আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। গায়ে ফু দিতে, বুঝলেন? এসব টিপ টিপ দেবেন না, পায়ে কালো সুতো বাঁধবেন না, বাচ্চা ছেলেদের কপালে ঠিক দেবেন না। তবে একটা কথা বলি, মানুষের নজর বলে একটা ব্যাপার আছে, তার থেকে বাঁচতে হবে। ছেলে পুলেদের উপরে মা বাপের নজরও পড়ে যায়, মা বাপের নজরও ছেলে মেয়েদের উপরে পড়ে যায়, শরীর খারাপ হয়। নজর দেবেন না, নজর কঠিন ব্যাপার। আল্লাহ রসুল বলেছে একটা মানুষের নজর অন্য মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। খারাপ নজর কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর একটা হুষ্টপুষ্ট উটকে কোনো মানুষের বদ নজর পড়ে তাকে কাট করে দিতে পারে, হাড় করে দিতে পারে। নজর এত কঠিন জিনিস। তাহলে বদ নজর বলে একটা ব্যাপার যদি থাকে, তাহলে নেক নজর আছে না নাই? নেক নজর নেই, আল্লাহ ওয়ালাদের নজর নেই। নেক নজর, যাও চলে যাও, ওই পাড়ায় চলে যাও, ওই পাড়ায় গিয়ে ওই ব্যক্তিটার হাতে হাত রেখে যদি তওবা দিল্লাহ করতে পারো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান।